जोहार हेलो कार्तिको आज के आमी दारुण एक रेसिपि निये एसेछि बिकेल बेलार जल खाबार। এই যে দেখুন কাঁঠাল নিয়েছি অর্ধেকটা বাজার থেকে নিয়ে এসেছিলাম। এবার এই কাঁঠালটাকে পাতলা পাতলা করে কাটবো, সুন্দর করে পাতলা পাতলা করে কাটবো। এই যে দেখুন পুরো কাঁঠালটাই আমি এরকম করে পাতলা পাতলা করে কাটবো। এবার এটাকে কাটা হয়ে গেলে আমি সেদ্ধ করতে দেব। তো বন্ধুরা আপনারা এরকম বানিয়ে কাঁঠাল খেয়েছেন কিনা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার জলে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দেব। মোটামুটি 80% আমি সেদ্ধ করতে দেব। এই যে দিলাম নুন জল এবং ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দেব। আমার কাঁঠালের সব রকম খেতেই ভালো লাগে। কাঁঠালের সবজি, কাঁঠালের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, মাটন দিয়ে। আমি নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার বাইরের খোসাটাকে আমি কেটে বার করে দেব। বন্ধুরা তরকারি বানানোর সময় এরকম পাতলা পাতলা কেটে সেদ্ধ করে কাটলে তাহলে হাতে আঠা লাগানোর কোনো চান্সই নেই। সবগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন অর্ধেকটা আমি পেস্ট করব আর অর্ধেকটা আমি আলাদা করে রাখলাম। যেটা কম রেখেছি, দুটো স্লাইস রেখেছি, সেটা আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডার মেশিনে। এবার আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাও মেখে রেখেছি। এবার এদিকে নিয়েছি চালের গুঁড়া, বেসন, লঙ্কা, হলুদ, জিরা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চিনেবাদাম, লবণ আর পেঁয়াজ। তো এগুলো আমি একে একে বাটিতে একসঙ্গে দিয়ে সব মেখে নেব। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, আমার কাঁঠালের সবজি, সব রকম সবজি আমার খুব ভালো লাগে। কাঁঠাল যে কোনো তরকারি, যেদিন বাড়িতে কাঁঠালের তরকারি হয় সেদিন আর অন্য কোনো সবজি আর লাগে না। এগুলো সব মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো দেব লবণ। মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব বেসন আর দেব একটু চালের গুঁড়ো, যাতে চপটা একটু মুচমুচে হয়, সেই জন্য চালের গুঁড়া। তো বন্ধুরা আমি আগের দিনও আপনাদের কাঁঠালের কাটলেট বানিয়ে দেখিয়েছিলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো তাহলে অতি অবশ্যই আপনারা রেসিপিটা দেখে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে জানাবেন। তো অন্য একটা বাটিতে আমি গোলা তৈরি করে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি। যে স্লাইসগুলো আলাদা করে রেখেছিলাম ওইগুলো আমি এতে ডুবিয়ে ভাজবো। এটা পকোড়া ভাজবো আমি। যেটা মেখে রাখলাম সেটা আমি চপ বানাবো, আর এই যে যখন বাটিতে গোলাটা বানাচ্ছি এটাতে আমি পকোড়া ভাজবো। এই যে স্লাইসগুলো এখানে ডোবাবো আর ভাজবো। এবার খানিকক্ষণ একটু রেস্টে রাখি, ততক্ষণে আমি চপগুলো ভেজে নিই। চপগুলো সুন্দর বানানো হয়ে গেছে আমার। এবার লাল লাল করে চপগুলো ভেজে নেব। সাদা তেলে গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেব একটা একটা করে। বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে লাল লাল। আর এদিকে লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, যদি ঝাল খেতে চান অতি অবশ্যই লঙ্কা দিবেন। এবার এদিকে পকোড়াগুলো ভাজবো, গোলার মধ্যে ডোবাবো আর পকোড়াগুলো ভাজবো। পকোড়াটা আমার দুবার ভাজতে লাগবে, একবার ভেজে তুলে আবার ছোট ছোট কেটে আর একবার ভাজবো, তাহলে সুন্দর মচমচে হবে। এই যে সুন্দর হয়ে গেছে। এবার কেটে নেব, কেটে নিয়ে আর একবার ভেজে তুলব, তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে। তো অতি অবশ্যই বন্ধু বানিয়ে খেয়ে বলবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা যদি দেখেও ভালো লাগে
অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাহ, সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে টমেটো সস দিয়ে একটু গার্নিশ করে নেব আপনাদের সামনে সাজিয়ে নিয়ে আসার জন্য। একটু চাট মশলা দেব, তাহলে খেতে একটু ভালো লাগবে। আমার জায়গায়, রান্নাঘরের জায়গাটা একটু ছোট, সেই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছে। কী আর করা যাবে বন্ধুরা, এরভাবেই চলতে হবে। বাহ, সুন্দর হয়ে গেছে। অতি অবশ্যই একবার বানিয়ে খাবেন বন্ধুরা।